মাত্র 18-20 দিনের মধ্য দিয়েই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি ইতিহাস সৃষ্টি করেছেন। ঢাকা 17 আসনে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই দিন মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করবেন। পবিত্র মাহে রমজান মাসে আমরা সবাই একত্রিত হয়ে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে একসাথে ইফতার করব। এই ইফতারের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী হবে। এই মাসটি এমন একটি মাস, এই মাসে সকলের মানসিকতা, মনোভাব, মনের অবস্থা সব সময় পবিত্র অবস্থায় থাকে। আমরা সেই পবিত্র মানসিকতা নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব। দীর্ঘ 17 বছরের পরিশ্রমের ফসল 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকারকে আবার ফিরিয়ে এনেছে। দেশ গড়ার পরিকল্পনাকে সামনে রেখে দেশ গড়ার জন্য জনাব তারেক রহমানকে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা একটা উন্নয়নশীল বাংলাদেশ, অর্থনৈতিক বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের জনকল্যাণে যে অঙ্গীকারগুলো করেছেন, সেই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে তিনি বাস্তবায়িত করে চলেছেন। এই সরকারের বয়স 1 মাসও এখনো হয়নি। এই সরকার মাত্র 24-25 দিনের সরকার। আমরা আমাদের নেতার যে অঙ্গীকারগুলো ছিল, সেই অঙ্গীকারকে ধারণ করে আমরা তার পক্ষে ঢাকা 15 আসনে আমরা তার অঙ্গীকারকে ব্যক্ত করেছিলাম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। উনি বলেছিলেন যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল নারী কর্তা ব্যক্তিকে ফ্যামিলি কার্ড দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, মাত্র 18-20 দিনের মধ্য দিয়েই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি ইতিহাস সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বনানী টিএনটি কলোনি মাঠে ঢাকা 17 আসনে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই দিন মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করবেন। আরেকটা সুখবর আছে, সারা ঢাকা শহরের অন্যতম আসন ঢাকা 15 আসন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা 15 আসনে আমি কথা দিয়েছি, নির্বাচিত হই কিংবা না হই, আমি আমার গরিব বোনদেরকে আমি কথা দিয়েছিলাম আমাকে কিছু ফ্যামিলি কার্ড আপনার সাথে যদি দিতেন, আমার ঢাকা 15 আসনের গরিব মানুষগুলো অত্যন্ত খুশি হতো, আপনার প্রতি কৃতজ্ঞ থাকতো। আমাকে সেখানে আপনি নির্বাচন করেছিলেন, আমি আপনার প্রতি ঢাকা 15 আসনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ থাকতাম। উনি তাৎক্ষণিকভাবে বলেছে আমি ভেবে দেখি। তারপরের দিন আমাকে উনি ডেকে নিয়ে গিয়ে বলেছেন ঢাকা 15 আসনের জন্য আমি কিছু ফ্যামিলি কার্ড তোমাকে দিব। আমরা একমাত্র সৌভাগ্যবান, এতগুলো আসন থাকতে ঢাকা 15 আসনে উনি ফ্যামিলি কার্ড দিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ঢাকা 15 আসনের জনগণের
পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকলাম। যতদিন বেঁচে থাকব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা এই বাংলাদেশ গঠনে যখন যেই নির্দেশ থাকবে, যে আদেশ থাকবে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।